আচ্ছা, কখনো কি ভেবেছেন আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য? সূর্যের আলো ও তাপ ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব ছিল না। সূর্যের আলোর কারণে পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছে। কিন্তু এই সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে নিশ্চয়ই জানতে ইচ্ছে করে। নিউজ ওয়ার্ল্ডে আজ আমরা জানাবো সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে এবং সূর্যর কি মৃত্যু হবে। সূর্য হলো সৌরজগতের মূল উপাদান, যে উপাদানকে ঘিরে সৌরজগতের প্রত্যেকটি গ্রহ, উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ সূর্যকে প্রদক্ষিণ করে। আজ থেকে কত বছর পূর্বে সূর্যের জন্ম হয়েছিল সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব নয়। তবে অনেক বিজ্ঞানীর মতে ধারণা করা হয় সূর্যের জন্ম হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে। সূর্য পৃথিবীকে প্রতিদিন আলোকিত করে, যার মাধ্যমে আমাদের জীবনের সূচনা ঘটে। সূর্যের সৃষ্টি গল্প অত্যন্ত বিস্ময়কর এবং মহাজাগতিক প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি। সূর্যের সৃষ্টি নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে হলে আমাদের মহাবিশ্বের গঠন এবং নক্ষত্রের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। মহাবিশ্বের সৃষ্টি। মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং নামে পরিচিত একটি মহাবিস্ফোরণের মাধ্যমে। এই মহাবিস্ফোরণ থেকে অতি ক্ষুদ্র এবং অতি ঘন অবস্থা থেকে মহাবিশ্ব বিস্তৃত হতে শুরু করে। প্রাথমিকভাবে মহাবিশ্ব ছিল গরম এবং ঘন এক প্লাজমা অবস্থা, যেখানে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনদের মিশ্রণ ছিল। মহাবিশ্বের শীতলকরণ এবং পরমাণুর গঠন। বিগ ব্যাং এর প্রায় 3,80,000 বছর পর মহাবিশ্ব শীতল হতে শুরু করে এবং পরমাণুর গঠন শুরু হয়। প্রধানত হাইড্রোজেন এবং কিছুটা হিলিয়াম গ্যাস এই পর্যায়ে তৈরি হয়। মহাবিশ্বের শীতলকরণের সাথে সাথে এই গ্যাসগুলো একত্রিত হয়ে বড় বড় মেঘ গঠন করতে শুরু করে। এই মেঘগুলো গ্যাস ও ধূলিকণার মিশ্রণে তৈরি হয়। প্রথম নক্ষত্রের সৃষ্টি। মহাবিশ্বে প্রায় 100 থেকে 200 মিলিয়ন বছর পর হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মেঘগুলি নিজেদের মাধ্যাকর্ষণের কারণে সংকুচিত হতে শুরু করে। এই সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে মেঘগুলির কেন্দ্রে অত্যন্ত উচ্চ চাপ এবং তাপমাত্রা সৃষ্টি হয়, যা পরবর্তীতে নক্ষত্রের জন্ম দেয়। এই প্রথম নক্ষত্রগুলি অত্যন্ত বড় এবং উজ্জ্বল ছিল এবং তারা তাদের জীবনের শেষ পর্যায়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ভেঙে পড়ে। এই বিস্ফোরণগুলি নতুন উপাদান তৈরি করে এবং মহাবিশ্বে ছড়িয়ে দেয়। আমাদের সূর্যের সৃষ্টি। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে একটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এবং ধূলিকণার মেঘ নিজেদের মাধ্যাকর্ষণে সংকুচিত হতে শুরু করে। এই সংকোচনের ফলে মেঘের কেন্দ্রে একটি প্রোটোস্টার বা প্রোটো নক্ষত্র গঠন হয়। প্রোটোস্টারের কেন্দ্রে তাপমাত্রা এবং চাপ এত বেশি হয়ে যায় যে হাইড্রোজেন পরমাণুদের পারমাণবিক সংকোচন শুরু হয়। এই প্রক্রিয়ায় হাইড্রোজেন পরমাণুগুলি মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। প্রোটোস্টার থেকে পূর্ণাঙ্গ নক্ষত্র। প্রায় 10 মিলিয়ন বছর ধরে প্রোটোস্টারটি হাইড্রোজেন সংকোচনের মাধ্যমে শক্তি উৎপন্ন করতে থাকে। অবশেষে এটি একটি পূর্ণাঙ্গ নক্ষত্রে পরিণত হয়। এই পর্যায়ে এটি আমাদের পরিচিত সূর্যে পরিণত হয়, যার কেন্দ্রে পারমাণবিক সংকোচন ক্রমাগত শক্তি উৎপন্ন করে। সূর্যের গঠন এবং উপাদান। সূর্যের গঠন প্রধানত হাইড্রোজেনের প্রায় 74% এবং হিলিয়াম 24% দ্বারা গঠিত। এছাড়াও এতে কিছু হালকা উপাদান যেমন অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং লৌহও রয়েছে। সূর্যের কেন্দ্রভাগে তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা পারমাণবিক সংকোচনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। সূর্যের বর্তমান অবস্থা। সূর্য বর্তমানে তার প্রধান সিকোয়েন্স পর্যায়ে রয়েছে, যেখানে এটি হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তরিত করে এবং শক্তি উৎপন্ন করে। এই পর্যায়ে সূর্য প্রায় 4.6 বিলিয়ন বছর ধরে রয়েছে এবং এটি আরও প্রায় 5 বিলিয়ন বছর ধরে এই পর্যায়ে থাকবে। সূর্যের ভবিষ্যৎ। সূর্য তার জীবনের শেষ পর্যায়ে লাল দৈত্য নক্ষত্রে পরিণত হবে। এ পর্যায়ে সূর্য তার বাহ্যিক স্তরগুলোকে
বিস্তৃত করবে এবং এর কেন্দ্রে হিলিয়াম সংকোচন শুরু হবে। পরবর্তীতে সূর্য তার বাহ্যিক স্তরগুলোকে মহাশূন্যে নির্গত করে একটি সাদা ব্রাহ্ম নক্ষত্রে পরিণত হবে, যা ধীরে ধীরে শীতল হবে এবং শক্তি নির্গমন বন্ধ করবে। সূর্যের মৃত্যু। সূর্যের সম্পূর্ণ হাইড্রোজেন বিক্রিয়া করে হিলিয়াম এ পরিণত হওয়ার পর তাপমাত্রা হবে 100 মিলিয়ন কেলভিন। অতি উচ্চ তাপমাত্রায় হিলিয়াম নিজেদের সাথে বিক্রিয়া করে কার্বন এবং অক্সিজেন এ রূপান্তরিত হতে শুরু করবে। হিলিয়ামের এই রূপান্তরের প্রক্রিয়া চলবে পরবর্তী 10 কোটি বছর। এভাবে সূর্য হিলিয়াম হারিয়ে সূর্যের কেন্দ্রে অবস্থিত অক্সিজেন ও কার্বন বিদ্যমান থাকবে। এই পর্যায়ে সূর্য পুরোপুরি অস্থায়ী হয়ে পড়বে। পরে সূর্য ক্রমাগত থার্মাল পালস শুরু হবে। থার্মাল পালসের ফলে সূর্যের বাইরের অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সূর্য আর কোনো জ্বালানি অবশিষ্ট না থাকার ফলে সূর্য পৃথিবীর আকারে উচ্চ ঘনত্বের শ্বেত ব্রাহ্মণে পরিণত হবে। সূর্যের উজ্জ্বলতা আরো কমে আসবে, কিন্তু তখনও সূর্যকে প্রায় কয়েকশো আলোকবর্ষ দূর হতে দেখা যাবে। সময়ের সাথে সাথে শ্বেত ব্রাহ্মণও ছোট ও অনুজ্জ্বল হতে থাকবে এবং একসময় শ্বেত ব্রাহ্মণ পুরোপুরি অনুজ্জ্বল ও পুরোপুরি ঠান্ডা হয়ে অন্ধকারে মিলিয়ে যাবে। একে আক্ষরিক অর্থে সূর্যের মৃত্যু বলা যেতে পারে। এর সাথে নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের ফলে এটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। সূর্যের সৃষ্টি এবং বিবর্তন আমাদের মহাবিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাবিশ্বের গঠন, নক্ষত্রের সৃষ্টি এবং পারমাণবিক সংকোচন প্রক্রিয়ার মাধ্যমে সূর্য গঠিত হয়েছে। সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র এবং এটি আমাদের জীবনের অন্যতম প্রধান শক্তি উৎস। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না কিন্তু। কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে।